15ই নভেম্বর 2024 শুক্রবার সন্ধে 7:53 শনিদেব তার নিজ রাশি কুম্ভে মার্গী হতে চলেছেন এবং 29শে মার্চ পর্যন্ত তার এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই সময়কালে 12টি রাশির সাপেক্ষে কি প্রভাব আসতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তবে এই ভিডিওটাতে প্রথম রাশি মেষ রাশির সম্পর্কে আলোচনা করে নিই। মেষ রাশির একাদশভাবে এই গোচর ঘটছে, তাই বলা যেতে পারে এই ট্রানজিট, শনিদেবের এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত শুভ। কেননা আপনার পারিবারিক যে সম্পর্কের জায়গাটা সেখানটা প্রচণ্ডভাবে পজিটিভিটি গেইন করছে। ভাই বোনেদের সাথে সম্পর্ক খুব ভালো হবে। ক্যারিয়ার বলুন বা ফিনান্সিয়াল যে কন্ডিশন ছিল সেই জায়গার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এবং বিগত 4-5 মাসে জীবন আপনাকে যে শিক্ষাটা দিয়েছে সেটাকে কিন্তু এই সময় ইমপ্লিমেন্ট করতে হবে। তো শিক্ষাগুলোকে পজিটিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করুন, নিজে সৎ থাকুন, আত্মবিশ্বাস এই সময় অভূতপূর্বভাবে বাড়বে। শনিদেবের কৃপা পাচ্ছেন। এভরিডে আফটার সানসেট ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের জপ করতে ভুলবেন না। এই ট্রানজিট আপনাকে অবশ্যই খুব ভালো রেজাল্ট দেবে। 15ই নভেম্বর 2024 শুক্রবার সন্ধে 7:53 শনিদেব কুম্ভে মার্গী হচ্ছেন। এই ট্রানজিটের ফলে বৃষ রাশির ক্ষেত্রে দশমভাবে গোচর ঘটছে এবং এই গোচর আপনার ক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি করছে। অভূতপূর্ব একটা সময় কাজে লাগাতে হবে, আত্মবিশ্বাস বাড়বে, সম্মান বাড়বে। পিতার কিন্তু সম্মান করে চলুন এই সময়। অল অফ সাডেন খুব আনপ্ল্যান্ড জার্নি এই সময় আপনার লাইফে দেখা যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে একটা হাই পিক অ্যাচিভ করার সময়। কর্ম যত বেশি করবেন, সৎ পথে থাকবেন তত ভালো। স্যাটারডেটা আপনাকে কিন্তু পালন করতে হচ্ছে। নো ননভেজ, নো অ্যালকোহল। অ্যান্ড স্যাটারডে আপনার সুবিধা মতো সন্ধ্যাকালে স্বামী গাছের তলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন কিংবা শনি মন্দিরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। ক্যারিয়ার বলুন, ফ্যামিলি লাইফ বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাবান্ডেন্স দেখা যাচ্ছে এবং এই ট্রানজিট আপনাকে কিন্তু জীবনের বড় কিছু শিক্ষা দেখিয়ে দিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আপনাকে কিন্তু পজিটিভটাকে গ্রহণ করে পাথেয় হিসাবে গ্রহণ করে জীবনের ক্ষেত্রে এগোতে হবে। নিশ্চিন্তে থাকুন। ট্রানজিট স্যাটার্ন যে সত্যি একটা পজিটিভ রেজাল্ট দেয় এবং উনি যে ন্যায়কারী সেটা এই ট্রানজিট আপনাকে বুঝিয়ে দেবে। শনিদেব তার নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন 15ই নভেম্বর 2024 সন্ধে 7:53। এই ট্রানজিটের সাপেক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের নবমভাবে গোচরটা হচ্ছে, অর্থাৎ ভাগ্যস্থানে গোচর। বলা যেতেই পারে যে ভাগ্যের অবস্থান আরও বেশি বলবান হচ্ছে, ভাগ্যের ফেভার পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ডিসপিউট পাচ্ছিলেন সেই জায়গা থেকে প্রপার ওয়ে আউট পাবেন, বেরিয়ে আসার, বা বলা যেতে পারে জাজমেন্টটা আপনার ফেভারে আসছে। পিতামাতার সম্মান করে চলুন। কর্মের ক্ষেত্রে প্রত্যেকটা অবস্টেকল কাটার মুখে। যে কাজগুলো আপনার আটকাচ্ছিল প্রত্যেকটা কিন্তু সামান্য এফোর্টে এই সময় কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন। এই সময় ধর্মীয় কিছু যাত্রা হবে। লাভ ভাব অত্যন্ত তুঙ্গস্থ এবং ভাগ্যের যেটা বলা যায় ভাগ্যের স্থানে গোচর আপনার ভাগ্য এই সময় বলে না ঝকঝক করে ওঠা, সেই রকম একটা ব্যাপার বলা যেতে পারে। তো ডেফিনেটলি প্রিভিয়াস আপনার যদি কর্ম ঠিক আছে এই সময় শনিদেবের হিসাবে আপনি কিন্তু বিশাল একজন গেনার এবং রেমেডি হিসাবে এভরিডে ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ আফটার সানসেট অবশ্যই করবেন। 15ই নভেম্বর 2024 শনিদেব তার নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন। এই অবস্থানের ফলে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অষ্টমে এই গোচর হচ্ছে। অষ্টমস্থ এই গোচরের ফলে আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু নিয়ে কিন্তু এই সময় একটু প্রবলেম আসতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু লাভ দেখতে পাচ্ছেন। গুরুজনদের থেকে বিশেষ কোনো ফেভার এক্সপেক্ট করতে পারেন এবং এই সময় আপনার সাফল্য বলুন বা আপনার পপুলারিটি, আপনার স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল গেন এই সব কিছু আপনাকে একাধিক মানুষের ঈর্ষার কারণে দুষ্ট করতে পারে। এর পাশাপাশি এই সময়কালে কিন্তু আপনি যদি কোনো মামলা বা লিটিগেশনস ফেস করছিলেন, প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট ফেস করছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং গেইন হবে।
আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ, ঈশ্বরের প্রতি আস্থা আরও বাড়বে এবং আপনার পাওনার খাতা চওড়া হচ্ছে। এই সময়কালে রেমেডি বলতে যেটা করণীয়, চেষ্টা করুন দিন দরিদ্র যারা রয়েছেন তাদের দেখতে পেলে বা আপনার সাধ্যমতো তাদের প্রতি আপনি যতটুকু পারবেন একটু দেওয়া থোয়া, সেটা টাকা পয়সা হোক, খাবার দাবার, যাই হোক যেটা আপনার সুবিধা হবে রেগুলার বেসিসে আপনি করতে থাকুন। এবং স্যাটারডে অবশ্যই ভেজ খাবেন। শনিদেব মার্গী হচ্ছেন নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে। এই অবস্থানের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবে গোচরটা ঘটছে। এর ফলে আপনাদের পার্টনারশিপ বিজনেস যদি রয়েছে কোনো কিছু, সেখান থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় পজিটিভ থটস জেনারেট করতে পারবেন। তলিয়ে যাওয়া সম্পর্কে একটা সেকেন্ড চান্স আপনি কিন্তু দিতে সক্ষম হচ্ছেন এই সময়কালে। দাম্পত্য সম্পর্কের জায়গার পাশাপাশি যারা কমিটেড রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই গোচরটা কিন্তু প্রচণ্ড ভালো। তবে হ্যাঁ, বিগত কয়েক মাস যদি আপনি কোনো নেগেটিভ থটসকে প্রশ্রয় দিয়েছেন, সেটাকে এবার বন্ধ করে পজিটিভিটিকে লাইফের প্রতি অ্যাট্রাক্ট করতে হচ্ছে। আস্থা বাড়বে সত্যের প্রতি, আস্থা বাড়বে ঈশ্বরের প্রতি। এই সময় যতটা পারবেন হার্ডওয়ার্ক করে আগামী দিনের জন্য নিজেকে গুছিয়ে নিন। প্ল্যানিং প্রপার ওয়েতে করলে লাভ এই সময় দেখতে পাবেন। হেলথ অনেকটা বেটারমেন্টের জায়গায়, বিরোধী শূন্য হয়ে যাচ্ছেন। শত্রুপক্ষ কিন্তু নিজ হতেই জব্দ হবে এই সময়কালে। আরেকটা বিষয়, বাস্তবিক হতে হবে। যত বেশি আপনি প্র্যাকটিক্যাল হবেন তত বেশি এই সময় কিন্তু মানে ভালো টাইমকে এক্সপ্লোর করতে পারবেন। রেমেডির ক্ষেত্রে এভরিডে হনুমান চালিসা পাঠ করুন এবং স্যাটারডে ভেজ খান। অবশ্যই সকলের সাথে রিলসটা শেয়ার করবেন। 15ই নভেম্বর 2024 ঘটছে স্যাটার্নের ট্রানজিট। কুম্ভ রাশিতে তিনি মার্গী হচ্ছেন। এই অবস্থানের ফলে কন্যা রাশির জাতক জাতিকার ষষ্ঠ স্থানে গোচরটা ঘটছে। এর ফলে আপনি বিরোধী শূন্যভাবে এই সময় নিজেকে মেলে ধরতে পারছেন। কর্মের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আপনি দেখতে পাবেন। যারা শিক্ষার্থী বা কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন, সামান্যতম পরিশ্রমে অভাবনীয় উন্নতি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন এই সময় কোনো ভুল থটসকে প্রশ্রয় দেবেন না, কোনো জিনিস ওভার কিছু করতে যাবেন না। মনে করুন আপনি একটা লোন নিচ্ছেন, আপনার হয়তো লোনটা হয়তো 1 লাখ টাকার প্রয়োজন, আপনি কিন্তু ওটা 5 লাখে যাবেন না। মানে আপনার যতটুকু দরকার তার বেশি কিন্তু কোনো রকম ডিসিশন এরকম এক্সট্রা কিছু নিয়ে নেবেন না, তাহলেই সেটা আপনার জন্য বার্ডেন্স হয়ে যাবে। যদি লং জার্নি করতে হয়, একান্তত প্রথমত লং জার্নি এই সময়কালে অ্যাভয়েড করুন। এই সময়কালে লং জার্নি আপনার জন্য একটু অসুবিধার সৃষ্টি করতে পারে। তবে একান্ত যদি করতে হচ্ছে, স্যাটারডে আপনি অসত্য গাছের গোড়ায় সর্ষের তেলের একটা প্রদীপ অবশ্যই জ্বালবেন যখনই জার্নি করছেন সেই রকম ক্ষেত্রে। আর রেমেডির ক্ষেত্রে এভরিডে হনুমান চালিসা পাঠ করুন এবং লিগাল লিটিগেশনস যদি কিছু ফেস করছিলেন সেই জায়গা থেকেও কিন্তু প্রপার বেরিয়ে আসার ওয়ে আউট সাথে থাকছে। 15ই নভেম্বর 2024 শুক্রবার শনিদেব তার নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন। এই অবস্থানের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবে গোচরটা ঘটছে। এই গোচরের ফলে আপনার সন্তান সুখের জায়গাটা প্রশস্ত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিন বা এই সময়কাল যেটা খুবই ইতিবাচক। পরিশ্রমের মাত্রা যদি ঠিকঠাক জায়গায় প্রয়োগ করা যায় তো আপনি অভূতপূর্ব রেজাল্ট করতে পারবেন। তবে হ্যাঁ, বন্ধু বান্ধব সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হচ্ছে এবং বন্ধুদের সাথে একটু বুঝে মিশতে হবে। ওভারঅল ইকোনমিক কন্ডিশন যদি বলা যায় স্টেবল থাকছে, বরং গ্রোথ পাবেন। এই সময়কালে প্রপার প্ল্যানিং করে কাজ গুছিয়ে যদি এগোতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো এবং যাদের অনেকদিন ধরে বিবাহজনিত কোনো সমস্যা আসছিল এই সময়কালে কিন্তু সেটা ওভারকাম করতে পারছেন। মানে বিয়ের সানায় বাজলো বলে যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম ছিল, এই ট্রানজিট স্যাটার্ন আপনাকে ভরিয়ে দেবে। রেমেডি কি করবেন? অসত্য গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ এভরি স্যাটারডে করে একটু জ্বেলে দিন। 15ই নভেম্বর 2024 শনিদেব নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চতুর্থ ভাবে গোচরটা ঘটছে। এর ফলে
আপনার ক্যারিয়ারে অভূতপূর্ব পজিটিভ চেঞ্জেস দেখা যাচ্ছে। যদি আপনি চাইছেন যে নতুন কোনো জব সুইচ করব, তো ইজিলি এই সময় করতে পারেন এবং আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেই জবগুলোই কিন্তু আপনার কাছে আসবে। এই সময় শত্রুপক্ষকে উপযুক্তভাবে কাজের মাধ্যমে জবাব দিতে সক্ষম হবেন, অর্থাৎ শত্রুপক্ষ অটোমেটিক্যালি কিন্তু নাজেহাল হবে এই সময়। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা খুব ভালো হবে। শ্বশুরবাড়ি নিয়ে যদি কোনো অবস্ট্যাকল ফেস করছিলেন, কোনো কিছু ইস্যু চলছিল, সেই জায়গাটারও ইমপ্রুভমেন্ট এই সময় দেখা যাচ্ছে। এই সময় আর্থিক জায়গায় যে লিমিটেশনসগুলো আসছিল সেগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন। ওভারঅল একটা হেলদি ট্রানজিট বলা যায়, কারণ এই ট্রানজিটে আপনার কিন্তু শশ রাজযোগ নির্মিত হচ্ছে। যখন রাজযোগ, সুতরাং আপনারা নিজেরাই বিচার করুন এই ট্রানজিট আপনাদের কি কি দিতে পারে। অবশ্যই আপনার কর্মটা ঠিক রাখতে হবে। আপনি যত বেশি পজিটিভিটিকে ফলো করবেন, যত বেশি এফর্টস দেবেন পজিটিভ দিকে, সেটা যেদিকেই হোক না কেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই পজিটিভ হতে হবে সবটা। রেমেডি, এভরিডে হনুমান চালিসা পাঠ করুন। তার নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন। এর ফলে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয়ভাবে গোচরটা ঘটছে। এই গোচরে ভাই বোনেদের সাথে বা আত্মীয় পরিজনের সাথে আপনার সম্পর্কের জায়গাটা খুব ভালো হবে। বল পরাক্রম, বৈভব, সম্পদ, ঐশ্বর্য প্রত্যেকটা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তবে সম্পর্কের জায়গায় কিছু লিমিটেশনস আপনাকে মেনটেন করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথ ইস্যু এই সময় মাথাচাড়া দিতে পারে, ফেলে রাখবেন না, ইমিডিয়েট ডক্টরকে কনসাল্ট করবেন সেক্ষেত্রে। এবং এই সময়কালে আর্থিক জায়গায় ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ধন সম্পদের ক্ষেত্রে যেটা বেরিয়ে যাচ্ছিল, হাতে থাকছিল না টাকা পয়সা, এবার কিন্তু সঞ্চয়ের জায়গাটা বাড়ছে। তো এই ট্রানজিট ওভারঅল আপনাকে হেলদি একটা ফিডব্যাক দেবে। এবং রেমেডি হিসাবে আপনাকে যেটা করতে হচ্ছে, স্যাটারডে ভেজ খান এবং স্যাটারডে শনি মন্দির অবশ্যই পারলে ভিজিট করুন এবং তার সাথে হনুমান টেম্পল। 15ই নভেম্বর শুক্রবার 2024 শনিদেব নিজ মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হচ্ছেন। এর ফলে মকর রাশির জাতক জাতিকার দ্বিতীয়ভাবে কিন্তু গোচরটা ঘটছে। এই গোচরের ফলে আপনার বাণীতে সবার আগে নিয়ন্ত্রণ আনতে হবে। কতটুকু বলবেন বা কতটুকু বলবেন না সেটা কিন্তু ভেবে আগে থেকে তবেই এগোতে হবে। পারিবারিক সম্পর্কের জায়গাটা বা আত্মীয় পরিসরের যে অবস্ট্যাকল কিছু ফেস করেছেন ইতিপূর্বে, সেটা কিন্তু মেটার দিকে। এই সময় সম্পর্কের জায়গাগুলো হিল করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। আর্থিক জায়গায় সেভিংস বাড়বে। নতুন কোনো প্রজেক্টে অবশ্যই হাত দিতে চাইলে এই সময় এগোতে পারেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এই ট্রানজিটটা খুব ভালো রেজাল্ট অবশ্যই তোমরা এক্সপেক্ট করতে পারো। এর পাশাপাশি এই সময়কালে কিছু পজিটিভ থটস আপনি জেনারেট করতে পারবেন। বাস্তবকে আপনি খুব কাছ থেকে দেখে রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, এতদিন যে ভ্রম একটা ছিল সেটা কাটবে, অর্থাৎ থট ক্লিয়ারিটি আসছে। রেমেডি কি করবেন? হনুমান চালিসা এভরিডে পাঠ করুন এবং নিডি পার্সন যারা রয়েছে তাদেরকে আপনার সাধ্যমতো যখন পারবেন একটু হেল্প করুন। শনিদেবের যে ট্রানজিট 15ই নভেম্বর ঘটছে কুম্ভ রাশিতে, সেটার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির লগ্নেই এই গোচরটা দেখা যাচ্ছে। অর্থাৎ আত্মবিশ্বাস অভূতপূর্বভাবে আপনি কিন্তু বাড়িয়ে তুলতে পারছেন। এই সময়কালে নিজের প্রতি একটা আলাদা কনফিডেন্স তো আসছেই, তার পাশাপাশি সেলফ কেয়ার বা সেলফ লাভ এইটা কিন্তু বাড়ছে। অ্যাওয়ার্ডেড হতে পারেন কৃতকর্মের জন্য। আরও 10টা মানুষের কাছে একটা ভালো পরিচিতি বানাতে সক্ষম হবেন। এই সময় কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারছেন। হেলথ ইস্যু নিয়ে যদি কিছু ভুল ত্রুটি হচ্ছিল বা কোনো ডিসিশন নিতে পারছিলেন না, প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না, সবটা কিন্তু এই সময় পজিটিভ ওয়ে আউটগুলো পেয়ে যাচ্ছেন। এই সময় সেভিংস বাড়বে। নতুন কিছু শেখার তো সম্ভাবনা থাকছেই। লং জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল, অবশ্যই করুন। ওভারঅল একটা শশ রাজযোগও এই সময় নির্মাণ হচ্ছে এই ট্রানজিটে। তো আপনার জন্য এটা কি বলবো, খুব ভালো একটা সময়।
খুব ভালোভাবে সময়টাকে কাটান। এই ট্রানজিট কিন্তু ভয়ের নয়, এই ট্রানজিট তৃপ্তির একটা ট্রানজিট। ফেভারেবল রেমেডি যদি বলা যায় আপনার জন্য, এভরিডে আফটার সানসেট ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার, না পারলে অন্তত 11 বার করেও জপ করুন। দ্বাদশভাবে গোচর ঘটছে। এই গোচরের ফলে আপনাকে কিন্তু হেলথের প্রতি প্রচণ্ড যত্নশীল হতে হবে। এই সময় আর্থিক জায়গায় যেমন টাকা আসবে তেমনি খরচও বাড়বে বিভৎসভাবে। তবে এই খরচটা কিন্তু বাজে খরচ নয়, এইখান থেকে আপনি কিন্তু লং টার্মে বেনিফিশিয়ারি হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবেন। এর পাশাপাশি এই সময় ইনভেস্টমেন্ট প্রচুরভাবে বাড়বে, যেটা ক্ষতিকারক নয়। হেলথের প্রতি অবহেলা একদম করবেন না, টাইম মেনটেন করতে হবে, সময়কে দাম দিতে হবে, নিজের থট প্রসেসকে আরও ক্লিয়ার রাখতে হবে। এবং বিগত কয়েক মাসে নিশ্চয়ই আপনাকে শনিদেব এই শিক্ষাটা দিয়েছে যে আইসোলেশন কাকে বলে। এই যে আইসোলেটেড হয়ে যাওয়া, চারদিক থেকে কানেকশন ব্রেক হয়ে যাওয়া, এই সিচুয়েশন যদি আপনি এই সময় কাটিয়েছেন, তো এটা সেই সময় যে আপনাকে শিক্ষা দেবে যে জীবনে আপনি কোন দিকে চলবেন, কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, কতটা নিজেকে মানুষের কাছে ওপেন আপ করবেন, কতটা করবেন না। এই শিক্ষা যদি আপনি নিয়ে নিতে পেরেছেন, আগামী দিনে আপনাকে কিন্তু আর কেউ ঠকাতে পারবে না। এই সময়কালে বৈদেশিক বাণিজ্যের থেকে লাভ আছে, বা বিদেশ যাত্রাও আপনার জন্য সুখকর। ওভারঅল একটা হেলদি ট্রানজিট। কি করবেন রেমেডি? এভরিডে হনুমান চালিসা পাঠ করুন এবং শনিবার অবশ্যই শনি মন্দির ভিজিট করুন।